कृपा करना, कृपा कर वृंदावन चलना। राधा रानी राधा रानी महारानी कृपा करना, कृपा कर वृंदावन चलना। राधा रानी महारानी कृपा करना, कृपा कर वृंदावन निये चलना। राधे निये चलना, निये चलना। राधे निये चलना, माया रे संसार लगे ना, माया रे संसार राधे माया रे संसार लगे ना, माया रे संसार राधा रानी महारानी राधा रानी तुम्हारे कृपा भले जब मधुर बिंगव, राधे तुम्हारी कृपा भले जब मधुर बिंगव। नयन है दिव्यामी गिरि गोवर्धन, नयन है राधे नयन है दिव्यामी गिरि गोवर्धन, गिरि गोवर्धन राधे गिरि गोवर्धन, गिरि गोवर्धन राधे गिरि गोवर्धन, नयन है दिव्यामी नयन है रानी महारानी राधा रानी महारानी तुम्हारे दया होले पाप मादन मोहा, राधे तुम्हारे दया होले पाप मादन माय गोपी प्रेम दिए रखो गुरु माय गोपी प्रेम दिए रखो श्री गुरु चरण राधे श्री गुरु चरण, श्री गुरु चरण राधे श्री गुरु चरण, गोपी प्रेम दिए रखो गुरु चरण, गोपी प्रेम राधा रानी महारानी राधा रानी महारानी
আমার বৃন্দাবনের ধনী তুমি রাধে আমার বৃন্দাবনের তুমি রাধে আমার বৃন্দাবনের ধনী বৃন্দাবনের সব থেকে বড় ধনীকে ধনী কাকে বলে? যার ধন আছে তাকে বলে ধনী না। আর যার ধন আছে সে তো অন্যকে দান করতে পারে, ঠিক কি না? যার ধন নাই সে অন্যকে দিতে পারে? যার যত বেশি ধন সে তত বেশি দান করতে পারে, আর যার যত ধন কম সে সব থেকে কম দান করতে পারে। আর যার ধনই নাই সে তো দানই করতে। তাহলে বৃন্দাবনের সব থেকে ধনীকে, তার এমন কি ধন আছে যে সেই ধনে সে ধনী? কি ধনে ধনী রাধারানী? কৃষ্ণ ধনে ধনী। এই কৃষ্ণ ধন একমাত্র কে দিতে পারে? আর কেউ দিতে পারবে? এই কৃষ্ণকে যদি পেতে চাও তাহলে আমার রাধারানী তাকে দিতে পারে, কারণ তার থেকে বড় ধনী বৃন্দাবনে আর কেউ নেই। যদি গোবিন্দের চরণ পেতে চাও তাহলে রাধারানীর চরণ আগে আশ্রয় করো। এই পদকর্তা লিখলেন, তুমি রাধে আমার বৃন্দাবনের ধনী কৃপা করে দিতে পারো কৃষ্ণ চরণ আমায় কৃপা করে দিতে পারো কৃষ্ণ চরণ খানি। কৃষ্ণ চরণ খানি রাধে কৃষ্ণ চরণ খানি কৃষ্ণ চরণ খানি রাধে কৃষ্ণ চরণ খানি कृपा करे दिते पारो कृपा करे ओ राधा रानी महारानी ओ राधा रानी महारानी तुम्हारे नामे सबाई मिले तुलसी दुल्हा राधे तुम्हारे नामे सबाई मिले तुलसी दुल्हा বৃন্দাবনের পথে যেন না পরিহার বৃন্দাবনের পথে যেন না রাধে অন্তিম কালে যেন না পরিহার জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে জয় রাধে জয় রাধে জয় बोलिए करुणामयी श्रीमती राधा ठाकुरानी की परमेश्वर भगवान श्री कृष्ण चंद्र जी की दयार ठाकुर शिला नित्यानंद प्रभु के आपन आपन शिला गुरु महाराज जी की जय जय श्री निताय
গৌর হরি বল। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায় বাসুদেবায় বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। কুলম পবিত্রম জননী কিতার্থা বসুন্ধরা বসতি চাশয়া ধন্যা। এই শ্লোকের অর্থ কি? কোন পরিবারে যদি কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করে, কোন কৃষ্ণ ভক্ত সন্তান যদি কোন বংশে কোন পরিবারে জন্মগ্রহণ করে, আমাদের শাস্ত্র বলছে যেই পরিবারে কৃষ্ণ ভক্ত সন্তান জন্মগ্রহণ করবে কুলাম পবিত্র, বলছে সেই কুলের আর কোন ভয় নেই। এ কুল ও কুল এক কৃষ্ণ ভক্ত সন্তান 14 কুল উদ্ধার করে দেবে। হ্যাঁ, তাই কুলাম পবিত্র। আর কি বলছে? জননী কিতার্থা, যে জননীর গর্ভে কৃষ্ণ ভক্ত সন্তান উৎপন্ন হয় সেই জননী হয়ে যায় কিতার্থা, তাকে বলে রত্ন গর্ভা, তাকে বলে রত্ন গর্ভা। এই কৃষ্ণ ভক্ত কোটিতে গুটি, একটা কৃষ্ণ ভক্ত কোন বংশে জন্মগ্রহণ করলে তার 14 কুল উদ্ধার হয়ে যায়। কৃষ্ণ ভক্তের এমন গুণ। প্রহ্লাদ মহারাজ যখন নৃসিংহদেব হিরণ্যকশিপুকে বধ করলেন, প্রহ্লাদ মহারাজ মা লক্ষ্মীকে এনে নৃসিংহদেবের অনেক স্তুতি পাঠ করে নৃসিংহদেবের সেই ক্রোধকে শান্ত করলেন। নৃসিংহদেব সেই উগ্র রূপে ছিলেন না, উগ্র নৃসিংহ। তো সেই নৃসিংহদেবের উগ্র রূপকে প্রহ্লাদ মহারাজ শান্ত করলেন। শান্ত করার পরে ভগবান কি করলেন? প্রহ্লাদ মহারাজকে বললেন, হে প্রহ্লাদ, তুমি আমার কাছে বর চাও, তুমি কি চাও বলো, আজকে যা চাইবে আমি তোমায় তাই প্রদান করব। প্রহ্লাদ মহারাজ বলছেন, হে গোবিন্দ, আপনার এই নরহরি রূপ আমি দর্শন করেছি, এর থেকে বড় কিছু আর আমার পাওয়ারও নেই, চাওয়ারও নেই। এই রূপ দর্শন করে আমি ধন্য। হে প্রভু, আপনার কাছে আমি আর কিছু চাই না। নৃসিংহদেব তাও বললেন, না না, তুমি তাও আমার কাছে একটা কিছু চাও। বারবার বলার পরে প্রহ্লাদ মহারাজ বলছে, প্রভু, যদি আমায় কিছু দিতে হয় তাহলে আমার পিতাকে তুমি উদ্ধার করে দাও। আমার পিতা তো কোনোদিন তোমার নাম করেনি। হে প্রভু, সে সারাদিন কৃষ্ণ ভক্তদের উপরে অত্যাচার করেছে। প্রভু, যদি আমায় কিছু তোমার দেওয়ার ইচ্ছে হয় তাহলে আমার পিতাকে উদ্ধার করো। ভগবান বললেন, হে প্রহ্লাদ, তুমি কি ভুলে গেছো? তোমার পিতা তোমার উপরে এত অত্যাচার করেছে, তারপরে তুমি সেই পিতার জন্য আমার কাছে প্রার্থনা করছো। প্রহ্লাদ মহারাজ বলছে, হে গোবিন্দ, আমার আর কিছু চাইবার নেই। আমার আর কিছু চাইবার নেই প্রভু। পিতা তো শাসন করতেই পারে, তার জন্য কি পুত্র কোনো সময় পিতার উপরে রাগ হয়? মা তো মাই। হ্যাঁ, পুত্রায়া পুত্র হয় শাস্ত্রের প্রমাণ,
মাতা কভু মাতা নয় শোনো ভক্তগণ। বলছে হে গোবিন্দ, পুত্র অপুত্র হতে পারে, কিন্তু মাতা কোনো সময় কুমাতা না, পিতা কোনো সময় কুপিতা নয়, পিতা মাতা সেই। হে প্রভু, তুমি আমার পিতাকে কৃপা করো। প্রহ্লাদের এহেন ভক্তি দেখে, প্রহ্লাদের এহেন ভক্তি দেখে নৃসিংহদেব নয়ন ধারায় ভাসছে। নৃসিংহদেব নয়ন ধারায় ভাসছে। ভগবান বলছে, শোনো প্রহ্লাদ, তোমার মতো পুত্র যে পিতার আছে, সেই পিতা এমনিতেই উদ্ধার হয়ে যাবে, তোমার ভয় নেই, তুমি অন্য বর চাও। প্রহ্লাদ বলে, তাহলে আমার পিতৃকুলকে উদ্ধার করো। হ্যাঁ, আমার পিতৃকুলকে উদ্ধার করো। আমার যেখানে সাক্ষাৎ ভগবান রয়েছে, আজ প্রহ্লাদ যদি বলতো আমি এই শশাগরা পৃথিবীর রাজা হতে চাই, ব্রহ্মাণ্ডেও যদি আমার হতে চাই, প্রভু সেই দিনকে তাও দিত। কিন্তু তাও শুধু প্রহ্লাদ তার পিতৃকুল পিতৃপুরুষদের উদ্ধারের কথা বলছে। নৃসিংহদেব মনে মনে ভাবছেন, এমন এমন কৃষ্ণ ভক্ত কোথা থেকে আসলো? হিরণ্যকশিপুর নারী বুড়িগুলো উঠিয়ে নৃসিংহদেব জিহ্বা দ্বারা লেহন করতে লাগলেন। মা লক্ষ্মী বলছে, প্রভু এ তোমার কেমন রূপ, তুমি অসুরের নারী বুড়ি জিহ্বা দিয়ে লেহন করছ? আমাদের মানব দেহে তিনটা নারী, ইরা, পিঙ্গলা, সুষমনা। এই তিন নারী দিয়ে আমরা মায়ের কাছে মাতৃ জঠরে আসি। নৃসিংহ ভগবান বলছেন, হে লক্ষ্মী, আমি দেখছি এমন কৃষ্ণ ভক্ত এই তিন নারীর কোন নারী দিয়ে আছে, কোন নারী দিয়ে এই পৃথিবী মাতৃ জঠরে এসেছে, আমি সেটা দেখছি। আমি যদি সেই নারী খুঁজে পাই, তবে তা আমি মালায় গলায় গলায় মালা করে পরে রাখবো। বাবা, তাই দেখবেন নৃসিংহদেবের গলায় ওই এক প্যাচ দিয়ে এই নারীটা দিয়ে একটা প্রভু মালা দিয়ে রেখেছেন। যেই ওই ভক্ত যে নারীটা দিয়ে এসেছে, ভগবান সেই নারীটাকে নিজের গলায় মালা করে পরেছেন। তাই যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়, তাহলে সেই কুল পবিত্র। বলছে সেই কুলের আর কোনো ভয় নাই, কুলাম পবিত্র। আর কি বলছে, জননী কৃতার্থা। যদি কোনো যে মায়ের গর্ভে কৃষ্ণ ভক্ত জন্মগ্রহণ করবে, বলছে সেই জননী হয়ে যায় কৃতার্থা, ধন্য। তাকে বলা হয় রত্ন গর্ভা। আর কি বলছে, বসুন্ধরা বসতি চাশয়াধন। বলছে শোনো, মা বসুমতীও না ছটফট ছটফট করে যে কখন এক কৃষ্ণ ভক্ত আমার বক্ষের উপরে আবির্ভূত হবে, কখন এক কৃষ্ণ ভক্ত আমার বক্ষের উপরে তার চরণ রাখবে। কেন না, মা বসুমতীর বুকের উপরে বসে আমরা এত অনাচার, বেবিচার, পাপ, কুকর্ম করি, মা বসুমতীও সহ্য করতে পারে না। সারাদিন সেও ছটফট করে। কেন? হ্যাঁ, কারণ ভক্তের পদধূলি পাওয়ার জন্য। হ্যাঁ, ঠাকুর মহাশয় লিখেছেন না, ধুলা মাখ করে এই না ব্রজের ধুলি, ধুলা মাখ করে ওরে ধুলা নয় রে, ধুলি নয় রে, গপের পাদার ধুলা নয় রে, ধুলি নয় রে, গপের পাদার আবার এই নারে লো মাই খাগল নন্দের বেটা কানো
ধুলা মাখরে মাখরে এই না ব্রজের ধুলি আবার এই না ধুলা পরে যদি গঙ্গার জলে গঙ্গায় পবিত্র হয় ভাগবতে বলে গঙ্গায় পবিত্র হয় ভাগবতে বলে মাখরে মাখরে এই নাম আবার এই না ধুলা যদি একবার বসুমতি এই না ধুলায় আবার যদি বসুমতি মনের আনন্দে মায় হরি গুণ মনের আনন্দে মায় হরি গুণ মাখরে মাখরে এখানটায় কি বলছে বলছে এই না ধুলা একবার যদি বসুমতি পায় মনেরও আনন্দে মায় হরি গুণ গায় এই মা বসুমতি বসে থাকে কিসের জন্যে মা বসুমতি বসে থাকে এই ভক্তের চরণ ধুলা পাওয়ার জন্য কারণ তার বুকের উপরে যত পাপ হয় না এই ধুলা পেলে মা বসুমতিও সেই পাপ থেকে মুক্ত হয়ে যায় এই শ্লোকে বলছে বসুন্ধরা বসতি চা সয়া ধন্যা মা বসুমতি ধন্য হয়ে যায় এই কৃষ্ণ ভক্তের চরণ ধুলা পেলে আর কারা ধন্য হয় বসতি বলে যেইখানে কৃষ্ণ ভক্ত জন্মায় ওর আশেপাশে যারা জন্মগ্রহণ করে হ্যাঁ তারাও ধন্য হয় কি কারণে তারা কিভাবে ধন্য হয় চৈতন্য ভাগবতে বলছে কৃষ্ণ ভক্তের বাতাস যদি লাগে কারো গায় শত জন্মের যত পাপ তার দূর হয়ে যায় কৃষ্ণ ভক্তের বাতাস যদি কারো গায়ে লাগে তাহলে কয় জন্মের পাপ যায় 100 জন্মের পাপ তার তাই কোনো গ্রামে যদি একজন কৃষ্ণ ভক্ত থাকে আর ওর আশেপাশে যারা জন্মগ্রহণ করেছে বলে ওদের জীবন ধন্য তোমরা অজান্তেই ওই ভক্তের গুণে 100 বছরের পাপ থেকে উদ্ধার হয়ে গেছে তাই শাস্ত্র কি বলেছে কৃষ্ণ ভক্তের এমন গুণ কখনো না যায় ধর রে সবে কৃষ্ণ ভক্তের পায় বলে আমার কৃষ্ণ ভক্তির এমন গুণ হ্যাঁ কি করে বলে শেষ করব বাসুকি নাগের কাছে গিয়েছিল কৃষ্ণ ভক্তের গুণগান শ্রবণ করতে অম্বরীশের গুরুদেব বাসুকি নাগের 1000 মাথা বাসুকি নাগ বলে আমি 1000 মুখে কি করে কৃষ্ণ কথা বলি যদি এই রকম হাজার হাজার 1000 মাথা হতো তাহলে না হয় বলার চেষ্টা করতাম হ্যাঁ তাই কৃষ্ণ ভক্তের এমন গুণ তাই কৃষ্ণ ভক্ত মা আমাদের সমাজে
আজ খুব দরকার। কুসংস্কারে আচ্ছন্ন হয়ে সমাজটা দিন দিন বিভিন্ন ভাবে অধপতনে চলে যাচ্ছে। আমরা দেখতে পাই অল্প বয়সের ভাই বোনেরা বিভিন্ন ধর্মান্তরিত হয়ে যাচ্ছে, বিভিন্ন কুপথে চলে যাচ্ছে, নেশায় আকৃষ্ট হয়ে যাচ্ছে। এদেরকে ধর্মের পথে, এদেরকে ভক্তি পথে ফিরিয়ে আনাই হচ্ছে প্রত্যেক বাবা মার কর্তব্য। বলে বাবা মাকে জন্ম দিলেই বাবা মা? ভাগবত বলছে না, যেই মা কৃষ্ণ কথা শেখায় না, ভাগবত বলে সেই মা মা হতে পারে না। যেই পিতা কৃষ্ণ ভক্ত প্রসাদ দেয় না, সেই পিতা কবদিন পিতা তো হয় না। যেই স্বজন কোনদিন কৃষ্ণ কথা কয় না, সেই স্বজন কোনদিন স্বজন হতে পারে না। যেই বন্ধু কোনদিন ভক্তি পথে নেই না, সেই বন্ধু কোনদিন বন্ধু হতে পারে না। কি বলল? যেই মা কৃষ্ণ কথা শেখায় না, বলে সে মা হলেও মা। যে পিতা কৃষ্ণ প্রসাদ দেয় না, যে পিতা সন্তানদের মুখে গোবিন্দের প্রসাদ না দেয়, বলছে সে পিতা হলেও পিতা না। যেই স্বজন কৃষ্ণ কথা কয় না, হ্যাঁ, আত্মীয় স্বজন আছে না, কত আত্মীয় স্বজন। এমনও জায়গা দেখেছি আত্মীয় স্বজন বেড়াতে এসেছে, একাদশীর দিন এমন আত্মীয় এসেছে, সেই দিনও একটা নিরীহ প্রাণীর জীবন দিতে হয়েছে। হ্যাঁ, যদি ওই ঠ্যাং না খাওয়ায় তাহলে তো গিয়েও আত্মীয়তা থাকবে না। এই একাদশীর দিনও ওই ঠ্যাং রসগোল্লা, সাদা রসগোল্লা খাওয়াতে হচ্ছে। সাদা রসগোল্লা বোঝো তো? বলে যারা ওই গোবিন্দের নামের পথে নেই, যাদের জন্য পাপ কাজ করতে হয়, ওরা আত্মীয় হলেও আত্মীয়। যে বন্ধু হরিকথায় ভাগবতে সাধু সঙ্গে নেয় না, সে বন্ধু হলেও বন্ধু না। আমি অনেক রিসার্চ করে দেখেছি আমাদের যুব সমাজে ইয়ং ভাইদের প্রতি। জিজ্ঞেস করলাম, তোমরা অনেকে নেশার সাথে জড়িয়ে গেছে, এত নেশা কল্পনা করতে পারবেন না। জিজ্ঞেস করলাম, তোমরা এই নেশার সাথে জড়ালে কিভাবে? বলছে কি করব দাদা, ওই বন্ধুর কাছ থেকে একদিন একটা টান দিয়েছি, ওই যে টান দেয়া শুরু, ওই থেকে টানে টানে এখন আমায় শুধু সিগারেটেই টানে। কে শিখালো? ওই বন্ধু। বলে ও তো তোমার বন্ধু না, যে তোমায় নেশার সাথে জড়াচ্ছে সে কোনোদিন তোমার বন্ধু হতে পারে না। তিলে তিলে তোমার জীবনটাকে ধ্বংস করে দিচ্ছে, বিপথে চলে যাচ্ছে, এরা কোনোদিন বন্ধু না। যে তোমায় ভক্তি পথে আনতে সহায়তা করে সেই তোমার প্রকৃত বন্ধু। যে তোমায় সাধু সঙ্গ করতে আনতে সহায়তা করে সে তোমার বন্ধু। কি আশ্চর্য জানেন, নেশা এমন একটা জিনিস। হ্যাঁ, এর ভিতরে আমি এক জায়গায় পাঠ করতে যাচ্ছি, তো রাস্তার ভিতরে জ্যাম হয়ে গেছে, অনেক জ্যাম, প্রচন্ড। তো আমরা অটোর ভিতরে ছিলাম, তো অটোর ভিতরে অনেকক্ষণ বসে থাকা, প্রায় আধা ঘন্টা, একটু টিপ টিপ করে চলছে, রাস্তায় কাজ চলছে তার জন্য, তো অনেক জ্যাম হয়ে গেছে। তো দেখলাম আমরা যেখানটায় আছি ওর পাশে দুর্গাপুজোর সময় তখন পাঠ চলে। হ্যাঁ, দুর্গাপুজোর সময় পাঠ চলে। তো আমরা যে অটোটায় আছি তার সামনের অটোটায়ও একদল যুবক ভাইয়েরা আমাদের বয়সী, তো ওরা ওই লাফালাফি করছে। হ্যাঁ, তো বুঝতে পেরেছি যে এগুলো সনাতন ধর্মের।
হ্যাঁ, এগুলো সনাতন ধর্মের, কারণ কয়েকটার হাতে লাল সুতো টুতো আছে। হ্যাঁ, ওটা দেখছি এবার ওম লেখা আছে সুতোর উপরে, বুঝতে পেরেছি যে এগুলো পুজো দেখতে যাচ্ছে আর এই লাফালাফি করছে। হ্যাঁ, তো বুঝতে পেরেছি। এবার ওই মাঝে মাঝে গাড়ি থামছে, তো কি বলবো, লজ্জারও কথা হাসিরও কথা। তো একটাই না প্রস্রাব করতে নামছে অটো থেকে। হ্যাঁ, এবার ওই অটোর ভিতরে যে আর যে কয়টা আছে ওই কয়টায় সিগারেট খাচ্ছে, একটার কাছ থেকে নিয়ে আরেকটায় খাচ্ছে, আরেকটার কাছ থেকে নিয়ে আরেকটায় খাচ্ছে, আরেকটার কাছ থেকে নিয়ে আরেকটায় খাচ্ছে। এবারে ওই যেটায় প্রস্রাব করতে আছে ওইটাই প্রস্রাব করে আর বলে, বন্ধু আমার লইগে একটা রাখিস। এমন নেশা নেশা, ওই কার্য করতে গেছে ওখানে বলেও বলে আমার জন্য একটা রাখিস। হ্যাঁ, এবারে কি করেছে দেখলাম কি, ওই টানাটানির পরে এই গোড়াটুকু আছে। আমি আবার হুকি দিয়ে দেখছি বাস কি হয়, দেখি এই সামান্য একটু সিগারেটের লগে কোন রকমের লেগে আছে। ওই হতচ্ছাড়ায় আইসা আবার সেইটা টোকাই আবার সেই খাচ্ছে। হ্যাঁ, দেখুন কি নেশা। সবরি কলা খাওয়া ভালো না সিগারেট খাওয়া ভালো? সবরি কলা। হ্যাঁ, কলায় খুব, সবরি কলায় প্রচন্ড পরিমাণে অনেক উপাদান রয়েছে যা স্বাস্থ্যের জন্য খুব ভালো। প্রতিদিন একটা করে সবজি কলা খেলে সকালবেলা এটার গ্যাসের সমস্যা হয় না, ত্বক সবসময় সুন্দর থাকে, তেল তেলে থাকে, চামড়ায় ঘোষ পড়বে না। হ্যাঁ, সবজি কলার অনেক গুণাগুণ আছে, শরীরকে সবল করতে খুব সহায়তা করে। তো দেখবেন একটা সবজি কলা যদি এক বন্ধু এক কামড় খায়, হ্যাঁ, এক বন্ধু এক কামড় খেয়ে পাশের বন্ধুকে দিয়েছে, নে বন্ধু আমি এক কামড় খেলাম তোকে দিলাম, পাশেরটায় সঙ্গে সঙ্গে বলবে, কে আমি কি খয়রাতি তোর খাওয়াটা খাবো? হ্যাঁ, এক কামড় খেয়ে দিয়েছে, বলবে কি আমি কি খয়রাতি, আমার টাহা নাই যে আমি তোরটা খাবো? আর সিগারেট এই এক টান দিয়ে ওকে দেয় তাও বলে খাবো, ওটা লাগবেই লাগবে। নেশা এমন জিনিস, ওই ভালো বস্তুটাকে ভুলে গেছে, ওটা যদি খেয়ে দেয় বলে ওটা খাবো, আমি খয়রাতি আমার টাকা নাই। কিন্তু সিগারেটটা যদি খেয়ে আবার ওকে দেয় স্বাদ মনে হয় আরো বেশি। বলে শোনো, যারা তোমাকে এরকম ভাবে বিপথে নিয়ে যাচ্ছে তারা কোনোদিন তোমার বন্ধু নয়, তুমি ভুলের জগতে আছো, ওরা তো তোমায় প্রতিদিন বিপথে নিয়ে যাচ্ছে। তাই প্রত্যেক মাতা পিতার উচিত তাদের সন্তানকে কৃষ্ণ ভক্ত করে গড়ে তোলা। মাতা পিতা যদি কৃষ্ণ ভক্ত হয় তাহলে সন্তানও কৃষ্ণ ভক্ত হবে। বলবেন কেন, প্রহ্লাদের বাবা কি কৃষ্ণ ভক্ত ছিল? একবার প্রহ্লাদের মায়ের দিকে তাকান তো, সেই কয়াধু কি কৃষ্ণ ভক্ত ছিল। আর প্রহ্লাদ বেড়ে উঠেছিল সেই নারদের কাছে। হ্যাঁ, তাই ভক্ত সঙ্গ করলে কোনোদিন বৃথা যায় না। তাই বাচ্চাদের কি করতে হয় জানেন, ছোটবেলা থেকে ওদেরকে ভক্তি পথে আনা কর্তব্য। হ্যাঁ, কারণ বড় হলে আর হয় না। শাস্ত্র কি বলল, শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে, জৈবনে ভজিলে কৃষ্ণ আসে কি না আসে, বৃদ্ধ কালে ভজে কৃষ্ণ জমের তরাসে। বলে শিশুকালে ভজে কৃষ্ণ আসে তরাসে। এই ছোটবেলা হচ্ছে কৃষ্ণ ভজনের উপযুক্ত সময়। এই সময় যদি কৃষ্ণ ভক্ত ভজন করে তাহলে গোবিন্দ তাড়াতাড়ি আসে। এই শিশুকালে কৃষ্ণ ভজন করলে গোবিন্দ তাড়াতাড়ি আসে। দেখবেন জগতে যত যত বড় বড় ভক্ত আছে গ্রহন্ত করে, তারা না সবাই শিশুকালেই গোবিন্দকে লাভ করেছিলেন। যেমন ভক্ত শ্রেষ্ঠ আমরা ভাগবতে যাকে বলি, 3 বার যদি সেই ভক্তের নাম নেয় নৃসিংহদেব বলছে সে অবশ্যই আমার কৃপা পায়। কি নাম সেই ভক্তের? প্রহ্লাদ। তাই নৃসিংহ আরতি করে আমরা প্রহ্লাদ মহারাজের
জয় দেই না। তো সেই নৃসিংহদেব, সেই প্রহ্লাদ মহারাজ বড় বয়সে গোবিন্দকে পেল না ছোট বয়সে? জোরে বলো। ভাগবতের আরেক ভক্ত নাম তার ধ্রুব, শুনেছেন ধ্রুবর কথা? সে কি বুড়াকালে পেয়েছিল না ছোটবেলায়? ছোটবেলায় পেয়েছিল। উপনিষদে সেই একটা ভক্ত ছিল না, মা পাঠিয়ে দিয়েছে, যা বনের ভিতরে গিয়ে দাদাকে ডাকবি মধুসূদন দাদা। মনে আছে সেই ভক্তের কথা? পড়েছিলেন ক্লাসের বইতে? হ্যাঁ, সেই সে কোন বয়সে পেল? ছোট বয়সে না বড় বয়সে? ভজনের নাম উঠলে, যার ভজন আমরা সবাই শুনতে পছন্দ করি, ভজনের কথা উঠলেই তার ভজনের নাম আসবে, সেই ভক্তের নাম বলুন তো। এই একটা বীণা নিয়ে হাতে আর একটা খঞ্জনি নিয়ে সারা জায়গায় ঘুরে বেড়াতো। নারদের কোনো ভজন পেয়েছেন? আমি তো পাইনি। মীরা, মীরা, মীরার ভজন। নারদ কোনো ভজন লিখেছে? মীরা সে হাতে খঞ্জনি নিয়ে সারা জায়গায় ঘুরে ঘুরে। আর মীরার ভজনের কোনো শেষ আছে? যাও ওই রাজস্থান, দক্ষিণ ভারতের দিকে দেখে সবার মুখে মুখে মীরার ভজন। ওমা, সেই মীরা বড় বয়সে গোবিন্দকে পেল না ছোট বয়সে? সেই 8 বছর বয়সে গিরিধারীর গলায় মালা পরিয়ে। তাই গোবিন্দকে পাওয়ার উপযুক্ত সময় হচ্ছে এই শিশুকাল। তাই শাস্ত্রে বলেছে, শিশুকালে ভজে কৃষ্ণ, আসে তরাসে। এই সময় যদি কৃষ্ণ ভজনটা শুরু হয় না, গোবিন্দ অতি তাড়াতাড়ি আসে। জৈবনে ভজিলে কৃষ্ণ, আসে কি না আসে? বলে জৈবন কালে কৃষ্ণের ভজন করলে কৃষ্ণ আসতেও পারে, আবার নাও আসতে। ওমা, এই আমাদের যে বয়সটা আছে, হ্যাঁ হ্যাঁ, ওই 18 থেকে 30 বছরের মধ্যে যে বয়সটা আছে, বড্ড ভয়ঙ্কর বয়স। হ্যাঁ, এই যৌবন বয়সটার সময় কেউ যায় নেশার দিকে, কেউ যায় টাকা পয়সার লোভে পড়লে টাকা পয়সা কি করে রোজগার করবে তার দিকে, কেউ মেয়ের নেশায় পড়লে ওই কামনার দিকে দৌড়ায়। কৃষ্ণ ভজন আর হয় না। দেখবেন এই বয়সটাতেই না সবাই চরিত্রটাকে হারাচ্ছে, চরিত্রের উপরে কোনো না কোনো দাগ লাগিয়ে দিচ্ছে। তাই বলছে যৌবনে ভজিলে কৃষ্ণ, আসে কি না আসে। বলে যৌবন কালে কৃষ্ণ ভজন যারা করতে পারবে তাদের ঠিক আসবে। যেমন এই ভাইয়েরা দেখো, এরা এমন ভাবে ভজন করছে, এদের আসবে। আর যারা এখান থেকে দূরে আছে তাদের আর আসবে না। আসতেও পারে, নাও আসতে পারে। কারণ এই বয়সটায় আমরা শুধু কামনার ফাঁদে পড়ে এই দিকে ওই দিকে ছুটছি, আর নিজের মান সম্মান নিজেরাই ধ্বংস করছি। হ্যাঁ, এই পাশের বাড়ির ফুলমতিকে পাওয়া যায় না। ফুলমতি কই, ফুলমতি কই। মা বাপে বলে কিডন্যাপ করছে। কিডন্যাপ তো আর করে নাই, কয়দিন পরে শোনা যায় ওই বাড়ির কালুর সাথে পালিয়ে গেছে। হ্যাঁ, চলে গেছে। ছেলে কোথায়? এই আরেকটা ধৈর্য নিয়ে আসছে। কেন? ভক্তি পথে নেই। হ্যাঁ, চরিত্র এমন একটা জিনিস, চরিত্র যদি ঠিক না থাকে তাহলে সব শেষ। হ্যাঁ, ইংরেজিতে একটি প্রবাদ আছে, দেখবে, মানি লস, নাথিং লস, হেলথ লস, সামথিং লস, ক্যারেক্টার লস, সো এভরিথিং লস। হ্যাঁ, মানি লস, নাথিং লস। যদি তোমার টাকা হারিয়ে যায় ভয় নেই, বেঁচে থাকলে আবার টাকা হবে। হেলথ লস, সামথিং লস। যদি স্বাস্থ্যটা হারিয়ে যায়, হাতের 5টা আঙুল কেটে গেল অ্যাক্সিডেন্ট হয়ে, তোমার জীবনের একটা ক্ষতি হয়ে গেল, সামথিং লস। আর ক্যারেক্টার লস, চরিত্রটা যদি হারিয়ে যায়, সো এভরিথিং লস, একেবারে সব শেষ হয়ে গেল। সারা জীবনের মতো চরিত্রে একটা দাগ লেগে গেল। এই চরিত্রটাকে গঠন করতে পারবে কারা? যারা ভক্তি পথে আছে তারা। এই প্রত্যেক মা বাবাকে উচিত সন্তানদেরকে ভক্তি পথে আনয়ন করা। যে মা বাবার সন্তান কৃষ্ণ ভক্ত, তাদের ভয় নেই, তাদের বুড়োকালে ঠেলে ফেলে দেবে না। কারণ কৃষ্ণ ভক্তরা কোনোদিন বাবা মাকে অত্যাচার করে না, ঠেলে ফেলে দেয় না। আর যাদের সন্তানরা কৃষ্ণ ভক্ত নয়, তাদের দুঃখের কোনো সীমা নেই। হ্যাঁ, এই ছোটবেলা থেকে ওদেরকে ভক্তি পথে আনতে হবে।
আমরা দেখি গ্রামগঞ্জের দিকে ওই গুরুদেব আসে, বিভিন্ন গুরুদেব আসে। গুরুদেব আসলে পরে ছোট ছোট বাচ্চাদেরকে গুরু গোসাইয়ের কাছে নিয়ে যায়। কেন? গুরুদেব কানে একটা মন্ত্র দিয়ে দেয়, কান শুদ্ধ হয়ে যায়। জানেন আপনাদের এলাকায় দেয় না? বাচ্চাদেরকে নিয়ে যায় গুরুদেবের কাছে। কেন? ওদের হাতের জল তো অশুদ্ধ। ওরা যদি ভগবানের জন্য জল আনে তাহলে জলটা কি অশুদ্ধ, ওটা তো ভগবানের সেবায় লাগে না। তাই গুরুর কাছে নিয়ে যায়, গুরু কানে একটা মন্ত্র দিয়ে দেয়, মন্ত্র দিলে নাকি হাতের জল শুদ্ধ হয়ে যায়। হ্যাঁ ওমা, আমি তাদেরকে প্রশ্ন করি, হ্যাঁ জল তো আনে হাত দিয়ে, জল কি দিয়ে আনে? তো শুদ্ধ করা তো লাগবে হাত, তাহলে কান শুদ্ধ করে কি লাভ আছে? কান দিয়ে কি ভগবানের জন্য জল আনবে? হ্যাঁ, কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যায় আর গুরুদেবগণ কি করে, তাড়াতাড়ি কানে একটা মন্ত্র দিয়ে দেয়। সবাই না এখন স্বার্থের পিছনে ছুটছে, কেউ আর ভক্তির পিছনে নেই। ভক্তিটাকে যেন দিন দিন সবাই ব্যবসায় পরিণত করছে। জানে কিন্তু গুরুদেব যদি কারো কানে বীজ মন্ত্র দীক্ষা মন্ত্র প্রদান করে, আমাদের শাস্ত্র বলছে টানা 3 দিন যদি ওই মন্ত্র জপ না করে তাহলে তাকে পুনরায় দীক্ষা গ্রহণ করতে হয়। ওই দীক্ষা মন্ত্রে কোনো কাজ হয়। এই ছোট ছোট বাচ্চাদেরকে দিয়ে মন্ত্র দিয়ে দিচ্ছে, এরা কি করে? এরা 3 দিনে তো মন্ত্রের এই একক কোনাও মুখস্থ করতে পারবে না। দীক্ষা এখন খুব সহজ হয়ে গেছে, কিন্তু শুদ্ধ পরম্পরায় দীক্ষা এখনো সহজ। দীক্ষা কি বলে? আগে দিয়ে খা, তারপরে ভাবিস দীক্ষা। দীক্ষা নিবি তো পরের কথা, আগে দিয়ে খা তারপরে ভাববি দীক্ষা। বলছে আগে দিয়ে গোবিন্দকে প্রসাদ পেতে চেষ্টা কর, তারপরে ভাববি দীক্ষা, তারপরে যদি দীক্ষা হয়। বলে ওই ছোট ছোট বাচ্চাদের কানে মন্ত্র দিয়ে হাত শুদ্ধ হবে না, তার দেহটা শুদ্ধ হবে যদি তার গলায় তুমি তুলসীর মালা পরিয়ে দাও। যদি তার গলায় তুমি তুলসীর মালা পরিয়ে দাও তাহলে তার দেহটা শুদ্ধ শুদ্ধ হয়ে যাবে, শুধু হাত না। আমাদের শাস্ত্র কি বললে দেখুন, এখনো অগণিত রয়েছেন যাদের গলায় তুলসীর মালা নেই, গলায় সোনার চেইন পরে আছেন। মরলে পরে কিন্তু সবাই আগে ওই সোনার চেইনটাই খুলবে, ওটা কিন্তু নিতে দেবে না যদি নিতে পারেন এই তুলসীর হাত। তাই সবার আগে পড়া দরকার। শুনুন আমাদের শাস্ত্র কি বলল, যৎ কণ্ঠে তুলসী নাস্তি তেন রাম রমানসা অন্ন চা সুকরিবিষ্ঠা জলাম চামদিরাসমা। বলছে যৎকণ্ঠে তুলসী নাস্তি, যার গলায় তুলসীর মালা নেই, তে নরা মূঢ়মানসা। মূঢ় মানে কি? হ্যাঁ জানেন মূঢ় শব্দের অর্থ? মূর্খ, বোকা। বলে যার গলায় তুলসীর মালা নেই সেই মানুষটা হচ্ছে এক নাই মূর্খ নইলে বোকা। বলে কেন? এই জগতের সব থেকে বড় পণ্ডিতের নাম বলতে পারবেন না? ওই রকম পণ্ডিত একজনই এসেছে, না আসবে আর না হবে। বলতে পারেন সেই পণ্ডিতের নাম? হ্যাঁ, মহাপ্রভু তো পণ্ডিত না, তার আগের নাম বলে। হ্যাঁ হ্যাঁ, কি মহাপ্রভুর আগের নাম কি? নিমাই পণ্ডিত না? মহাপ্রভু তো সন্ন্যাস নেওয়ার পরে তো সে সব কিছুই ত্যাগ করে দিয়েছে। তো নিমাই পণ্ডিত। তোমার দেখুন আমাদের চারপাশে রয়েছে কে? মন্দিরের চারপাশে কার চিত্রপট? নিমাই পণ্ডিত। আর মহাপ্রভু কখন হলেন? যখন সে ব্যাস নিলেন, সন্ন্যাস নিলেন না, তখন হয়ে গেলেন সে। মহাপ্রভুর মতো আর পণ্ডিত জগতে আছে? নিমাইয়ের মতো আর পণ্ডিত আছে? কত দিক বিজয়ী পণ্ডিতরা এসে তার চরণে লুটাপুটি খেয়েছে, খায়নি?
সব শাস্ত্রে হারেনি। ওমা, এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে নিমাই পণ্ডিত, এটা কি? আর ওই যে পাশে যে সন্ন্যাস বসন করে আছে ওই মহাপ্রভু চৈতন্য সন্ন্যাস নেওয়ার পরে, আর তার আগে ছিল সে নিমাই পণ্ডিত। সবাই দেখতে পাচ্ছেন নিমাই পণ্ডিতের চিত্রপট চারপাশে আছে, দেখতে পাচ্ছেন? আমার নিমাই পণ্ডিতের গলায় কিসের মালা আছে? মুক্তার মালা না সোনার মালা না রূপার মালা? জোরে বলুন, আরো জোরে বলুন। বলে ওই রকম পণ্ডিত যদি গলায় পরে তুলসীর মালা, তাহলে তুমি কি পণ্ডিতের থেকেও বড়? তাই শাস্ত্র বলছে যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূর মানসা। যে আমার মহাপ্রভুর থেকেও বড় হতে চায়, আমার মহাপ্রভুর মতো এমন বড় পণ্ডিত পড়লো তুলসীর মালা, ওমা সে চাইলে কয়েকটা হীরার মালা পড়তে পারতেন না? পারতেন কিনা? যার এত ধন, এই বিশ্ব ব্রহ্মাণ্ড যার, জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য সে পড়েছেন তুলসীর মালা। ওমা কৃষ্ণের শক্তি বেশি না গৌরাঙ্গের শক্তি বেশি? হ্যাঁ ঠিক, কৃষ্ণের শক্তি বেশি, কারণ কৃষ্ণ শুধু একা, আর গৌরাঙ্গকে গোবিন্দের গো আর রাধিকার দুয়ে মিলে কলিতে হলেন গোরা। তাই মহাপ্রভু যে কৃষ্ণের থেকে অধিক না, রাধা কৃষ্ণ দুয়ে মিলে গৌরাঙ্গ, সেই মহাপ্রভু সে পড়লেন না সোনাদানার হার, নিজে পড়লেন তুলসীর মালা। কেন? নিজে আচারিয়া প্রভু অন্যরে শেখায়, নিজে না আচারিলে কভু অন্যরে শেখানো না যায়। মহাপ্রভু নিজে দেখালেন, দেখো আমি তুলসীর মালা পরেছি, তোমরা সবাই তুলসীর মালা ধারণ করো। তুলসীর মালা ছাড়া যে আর গতি নাই। তাই শাস্ত্র বলছে যৎ কণ্ঠে তুলসী নাস্তি তে নরা মূঢ় মানসা। সে যার গলায় তুলসীর মালা নাই সে একটা মূর্খ, নইলে বোকা। বলছে শোনো, অন্ন তার সুকরি বিষ্ঠা, যার গলায় তুলসীর মালা নাই তার হাতে যদি অন্ন আদি কোনো প্রসাদ পাও, তবে সেটা কি পাওয়া হবে? জোরে বলো। যার গলায় তুলসীর মালা নাই তার হাতে অন্ন খেলে কি খাওয়া হবে? কোন জায়গায় লেখা নাই যার হাতে যে দীক্ষা নেয়নি তার হাতে অন্ন খেলে শুকরের বিষ্ঠা খাওয়া হবে, কিন্তু শাস্ত্রে লেখা আছে যার গলায় তুলসীর মালা নেই তার হাতে অন্ন আদি কোনো প্রসাদ গ্রহণ করলে শুকরের বিষ্ঠা খাওয়া হবে। জলঞ্চ মদিরাচ্ছমা। মদিরা মানে কি এটা জানেন তো? মদিরা শব্দের অর্থ যার গলায় তুলসীর মালা নেই তার হাতে যদি জল খাও তাহলে সেটা কি খাওয়া হবে? মদ খাওয়া হবে। যার গলায় তুলসীর মালা নেই তার হাতে এক গ্লাস জল খাবে তো এক গ্লাস মদ খাবে। এবার যে দীক্ষা নেয়নি, শিক্ষা নেয়নি, যদি তা সবাই বলে ওর হাতের জল আনলে দূষিত হয়ে যাবে, ওর হাতের জলে দূষিত হবে না। ওর গলায় যদি তুলসীর মালা থাকে ওর দেহটা শুদ্ধ, গোবিন্দ সেবার উপযুক্ত। যার গলায় তুলসীর মালা নাই তার হাত দিয়ে যদি গোবিন্দ সেবার জন্য জল আনো, সেই জল গোবিন্দকে দাও, তাহলে ভগবানকে কি দেয়া হবে? জোরে বলুন, মদ দেয়া হবে। এই একান্ত ভাবে সবার কণ্ঠে তুলসীর মালা পরা কর্তব্য। তুলসীর মালা না ধারণ করলে কোনোদিন কৃষ্ণ সেবার অধিকারী হওয়া যায় না। যেমন লক্ষ্মীর পূজা করলে কি পাওয়া যায়? সরস্বতীর পূজা করলে, গণেশের পূজা করলে সফলতা, বিশ্বকর্মার পূজা করলে শিল্পগুণ। বিশ্বকর্মার পূজা করলে শিল্পগুণ পাওয়া যায়। আর
এই যে ভক্তি দেবী, এর পূজা করলে কি পাওয়া যাবে? কৃষ্ণ ভক্তি লাভ করা যাবে। মা, এই তুলসীর মালা না ধারণ করলে কোনোদিন তুমি কৃষ্ণ ভক্তি লাভ করতে পারবেন না। মহাপ্রভুর কাছে সনাতন গোস্বামী গিয়েছিলেন। সনাতন গোস্বামীর গলায় তুলসীর মালা নেই। মহাপ্রভুর কাছে গিয়ে বলছি, প্রভু আমার মনে ভক্তিটা আসে কিন্তু ধরে রাখতে পারি না। মহাপ্রভু বললেন, তুলসী রে তুলসী রে, ভক্তি আসবে অচিরে। সনাতন গোস্বামী বুঝতে পারলেন না, কি বললেন? তুলসী রে তুলসী রে, ভক্তি আসবে অচিরে। নিত্যানন্দ প্রভু বলছে, বুঝনি? তুলসী রে মানে তুলসীকে, তুলো তোলো শিরে, শিরে মানে কি? মস্তকে। বলে তাড়াতাড়ি তুলসীকে তুলসী রে, তুলসীর মালা তাড়াতাড়ি কণ্ঠে ধারণ করো, ভক্তি আসবে অচিরে। তাড়াতাড়ি ভক্তি চলে আসবে। যতক্ষণ তুলসীর মালা না পড়বে ততক্ষণ তোমার মনে ভক্তি আসবে। এই সবাই তুলসীর মালা পড়বেন, সবার আগে পড়াবেন এই ছোট ছোট বাচ্চাদেরকে, কারণ এই ওদেরকে সবার আগে ভক্তি পথে আসা দরকার। কেন জানেন তো? এই যারা ইয়ং ভাই আছে গলায় মালা নেই, ওদের যদি এখন পড়াতে যাও ছ্যাত ছ্যাত করে উঠবে, ফ্যাশন তো, হ্যাঁ, পড়তে চাইবে না। ইয়ং বোনেরা পড়তে চাইবে না। এইটা তো পালবাড়ি, এরা জানে। মাটির যারা কাজ করে, যখন মাটি কাঁচা থাকে, নরম থাকে, যেই রকম বানাইবে সেই রকম হবে। কিন্তু মাটি যদি পুরে শক্ত হয়ে যায়, আর মাটিকে কি ঘুরানো ফিরানো যাবে? তখন বেশি জোড়াজুড়ি করতে গেলে ঠাস করে যাবে। তাই ছোটবেলা থেকে ওদেরকে যদি ভক্তিপথে আনতে চাও, ওরা অনেক দূর আগাবে। আর যখন ওই বড় হয়ে যাবে তখন জোড়াজুড়ি করতে যাও, ঠাস করে ভেঙে তোমার পোলা দৌড়। তাই ছোটবেলা থেকে এদেরকে ভক্তিপথে আনতে হবে। আজকে হয়তো এই কথা শোনার পরে অনেকেই তুলসীর মালা পড়তে পারেন। আপনারা তুলসীর মালা পড়লে, এখানে ভক্তরা, বেশিরভাগ ভক্তরাই তুলসীর মালা খুব আছে, খুব ভালো, তারপরও কিছু জন নেই, তাদের উদ্দেশ্যে বলছি। আপনারা হয়তো আজকে পাঠের পরে অনেকেই তুলসীর মালা পড়তে পারেন। হ্যাঁ, এখানে আছেন কোন ভক্ত যে এই কথা শোনার পরে তুলসীর মালা পড়তে চান? একজন ভক্ত আছেন? তাহলে হাত তুলুন। তাহলে পাঠ করা আমার সার্থক। যার গলায় তুলসীর মালা নেই, হ্যাঁ, বাহ, তুই হাত তুলেছিস মা, আমি তোর চরণে আগে প্রণাম। এই তো আমার দাদাও এসেছে, এই তো দুইজনকে তো পেয়েছি। এই ভাগবত পাঠ দিয়ে কি লাভ? যদি ভক্তি পথে না আনতে পারে ভক্তকে, এই ভাগবত শুনে কোনো লাভ আছে? সেই কালকের সেই ভক্তের কথা মনে আছে? কি নাম ভক্তের? সুদর্শন কি ভক্ত? বৃন্দা। বলবো, আসতে আছি বৃন্দার কাছে। তো ভক্তির কাজ ভক্তি পথে আনা। হ্যাঁ, পাঠ করে গেলাম, ওই রসের কথা বলে গেলাম, সবাই কান্না কাটি করে ডলা দলি গড়া গড়ি দিলে, হ্যাঁ, কোনো কাজ হলেন না। ওই পাঠ করে কি লাভ? আমরা যারা পাঠ করি এদেরকে কি বলে বলেন তো? জোরে বলেন। এইটাও বলতে পারেন নাই, দামোদর মাসে নাকি কোনো 1 মাস পাঠ হয়েছে? জোরে বলুন। যারা পাঠ করে তাদেরকে কি বলে? এখনো কয়েকটার মুখ বন্ধ, জানেন না? সবাই মনে মনে ভাবছে আবার কি ভুল বলি না কি বলি, বাবা কি না কি বলে। ভয় নাই, বলবেন তো। কি বলে? আমরা যারা পাঠ করি, পাঠক। একজনও ঠিক বলতে পারেননি। আমরা যারা পাঠ করি তাদেরকে পা ঠয়কারে ঠোক, পাঠক বলে না। আমরা যারা পাঠ করি তাদেরকে বলে পয়াকারে পা ঠক, পাঠক। কি বলে? পাঠক। সন্ধি বিচ্ছেদ করুন, পা যোগ ঠক সমান সমান পাঠক। ঠোক না, কি ঠক। পাঠকরা পাঠ করে কেন? কিছু টাকা পয়সা পাবে। এই যে আপনারা প্রণামী দেবেন, তো দিয়ে দেয় পাঠকদেরকে, আমাকেও দেবে। তো পাঠক এই প্রণামী দিল, আর ওই যে পা আর যোগ ঠক, আমাদের পা আমরা নিয়ে গেলাম, পাও নিলাম, প্রণামীও নিলাম, পরে রইল কি? ঠক।
তাই নাম দিয়েছে গোবিন্দ পাঠক। বলে শোনো, তোমাদের নামের সাথে এমনি ঠক, আর মানুষকে ঠকিও, মানুষকে ভক্তি পথে আনার চেষ্টা করো। হ্যাঁ, এই যে তুলসীর মালা মাগো যাদের গলায় নেই সবাই পরবে। হ্যাঁ, কোনো কেউ যদি থাকেন যে তুলসীর মালা কেনার টাকা নেই, অর্থ নেই, আমার সাথে যোগাযোগ করবেন, তার জন্য ফ্রি। আর জপ করবেন, জপমালা নেই, টাকা নেই, জপমালা কিনতে পারছেন না, তার জন্য আমার কাছে জপমালা ফ্রি। এই যে ব্যাগ ভর্তি মালা তিলক সব আছে, কিন্তু যাদের টাকা আছে তাদেরকে ফ্রি দেব না, কারণ ফ্রি নিয়ে তারপর ওই টাকা দিয়ে ডিম পোচ খাবা, ও চলবে না। হ্যাঁ, কিন্তু যাদের টাকা নেই, হ্যাঁ, কিনতে পারছেন না, সামর্থ্য নেই, আমার কাছে আসবেন, তাদের জন্য আমার কাছে সব ফ্রি। হ্যাঁ, সবাই তুলসীর মালা পরবেন। এই যে কয়জনে হাত তুলেছেন যে আজকে তুলসীর মালা পরবেন, শোনেন, আপনাদেরকে কালকে এক শ্রেণীর পণ্ডিতরা পরামর্শ দেবে, তাদের কথাও শুনে যান। এক শ্রেণীর পণ্ডিতরা এসে বলবে, এ ছামরা, তুই তুলসীর মালা পরছস, তুই তো আর মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন খাইতে পারবি। দ্বিতীয় শ্রেণীর পণ্ডিত এসে বলবে, তুলসীর মালা পরছো, এখনো ছাড়তারণ মিথ্য কথা, তুলসীর মালা পরছো। এই আসবে জটিলা কুটিলারা। হ্যাঁ, এই হলো দুই শ্রেণীর। কয় শ্রেণী? প্রথমটা এসে বলবে তুলসীর মালা পরছো, এখনো মাছ মাংস খাওয়া ছাড়তারো না। দ্বিতীয়টা এসে বলবে তুলসীর মালা পরছো, এখনো মিথ্যে কথা বলে। এবার তিন নাম্বারটায় আসবে, ইয়া করছো কি? হ্যাঁ, আমি তো বরিশালের ভাষায় বলছি, এয়া করছো কি? আয় মনু, তুই গলায় তুলসীর মালা দিচ্ছ, যদি নাও নিরকালে ধুইয়া তোর পায়ে পড়বে, একবারে শেষ। হ্যাঁ, এই তুলসীর মালা ধুইয়া যদি জল পড়ে, তোর তো আর রক্ষা নাই। এই হলো কয় শ্রেণী? আর যারা বিবাহিত মায়েরা, বাবারা, বোনেরা, ভাইয়েরা রয়েছেন যারা ইয়ং, তাদেরকে বলবে, এই তুই তুলসীর মালা পড়ছো, তোর মনের কামনা আমার শোনা গেছে। এই চার শ্রেণীর পণ্ডিতকে পাবেন। এবার উত্তর শুনুন। প্রথমটা হচ্ছে মাছ মাংস না খেলে পরে তুলসীর মালা পরা যাবে। আমাদের সনাতন ধর্মে মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম এগুলো খাওয়া পাপ। পাপ না মহাপাপ। হ্যাঁ, কোন গ্রন্থে লেখা নাই তুলসীর মালা না পড়ে যদি মাছ মাংস পেঁয়াজ রসুন ডিম খায় পাপ একটু কম হবে। পাপ তো পাপই, তুলসীর মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও পাপ। কোন জায়গায় লেখা নাই পেঁয়াজ রসুন মালা পরে পেঁয়াজ রসুন খেলে মহাপাপ, কোন জায়গায় লেখা দেখাতে পারবে না। ও পেঁয়াজ রসুন মালা পরে খেলেও পাপ, আর না পরে খেলেও পাপ। মিথ্যে কথা বলা মহাপাপ। হ্যাঁ, ও মালা পরে বললেও পাপ, আর না পরে বললেও পাপ, পাপই পাপ। তবে উপকার আছে, মালা পড়লে একটু কমতে পারে। কেন? বলে তুমি যখন ওই মাছ মাংস পেঁয়াজ রসুন খেতে যাবে, তোমার গলায় যদি তুলসীর মালা থাকে, মালায় ধিক্কার দেবে, আর কত খাবি। এবার বন্ধ, যদি মাছ মাংস পেঁয়াজ রসুন খাওয়া লোককে আটকাতে চাও, অবশ্যই তুলসীর মালা পরো। মিথ্যে কথা, তুলসীর মালা পরে বললেও পাপ, না পরে বললেও পাপ। যদি মিথ্যে কথা বলা আটকাতে চাও, তাহলে গলায় মালা পরো। মালা পরলে পরে ওই মালা তোমায় ধিক্কার দেবে, আর মিথ্যে কথা বলো না। হ্যাঁ, অনেকে বলবেন, বাবা আমরা তো ব্যবসা বাণিজ্য করি, আমরা তুলসীর মালা দিয়ে মিথ্যে কথা বলি। ব্যবসা বাণিজ্য করতে গেলে ওই লাভ করতে হলে পরে 10 টাকা দিয়ে কেনেন, কিনে বলেন কিনছি 9 টাকায়। ব্যবসা না করতে 10 টাকা কিনলে তো আর আপনারে দেবে না 1 পয়সাও। হ্যাঁ, এইরকম তুলসীর মালা পড়লে কোনোদিন পাপ হয় না, বরং পাপের খণ্ডন হয়। বলে তুলসীর মালা গলায় থাকলে স্নান করবার সময় ধুয়ে ধুয়ে যে মাটিতে জল পড়বে, ওটা পাপ না?
কি বলছে শুনুন, পদ্ম পুরাণে বলা আছে, স্নানো কালে তু যসঙ্গে দৃশ্যে তু তুলসী শোভা সর্বতীর্থেষু স্নানায়ম ভবতি তেন সংশয়া। বলে স্নানের কালে যার গলায় তুলসীর মালা থাকবে আর ওই তুলসীর মালায় যেই কয়টা গুটি থাকবে, স্নান করবার সময় মালা ধুয়ে যে কয় ফোঁটা জল মাটিতে পড়বে ওই ব্যক্তির অতগুলো তীর্থ স্নানের ফল হয়ে যাবে, এতে কোনো সংশয় নাই। তাই তুলসীর ধুয়ে জল মাটিতে পায়ে লাগলে তাতে কোনোদিন পাপ হয় না, হয় না। কিন্তু তুলসী পাতার জল যদি পায়ে লাগে মহাপাপ। তুলসী কাষ্ঠের জল পায়ে লাগলে কোনোদিন অপরাধ হয়, কারণ তুলসী কাষ্ঠ পবিত্র করে। আপনারা গঙ্গায় স্নান করতে গিয়েছেন? গঙ্গায় অনেকেই গেছেন না? তো গঙ্গা মহিমায় বড় না তুলসী বড়? কে বলতে পারবেন? গঙ্গার সৃষ্টি কোথা থেকে? ভগবানের চরণ থেকে, ভগবানেরই অংশ গঙ্গা। বিষ্ণুর অঙ্গ গলিত জলকেই বলা হয় গঙ্গা। ভগবান গলে গিয়ে, এগুলো শুনবেন, আমি এর জন্য 2-3 দিনের পাঠ করতে চাই, আমি 5 দিন 7 দিন পাঠ করি, নাহলে আমি 2-3 দিনের ভিতরে বুঝাতে পারি না ভালো মতো এই গঙ্গার কিভাবে সৃষ্টি হয়েছে। আমার একটা ইউটিউব চ্যানেল আছে, ওর নাম গৌর গোবিন্দ কথামৃত। ওখানে গেলেই পাবেন গঙ্গার কিভাবে সৃষ্টি হয়েছে। ভগবান গলে গিয়েছিলেন মহাদেবের গান শুনে, ভোলানাথের। মহাদেবকে চেনেন? কে সে? গাঁজা খায় না, সে হচ্ছে পরম বৈষ্ণব, যার মতো বৈষ্ণব জগৎ সংসারে আরেকজন নেই। নিম্নগানমে যথা গঙ্গা দেবানাম অচ্যুতা যথা বৈষ্ণবানামে যথা শম্ভু পুরাণানামে মৃদম তথা। বৈষ্ণবানাম যথা শম্ভু, বলে বৈষ্ণবদের ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে শম্ভু, যার মতো বৈষ্ণব আর হয় না। এবার যারা শিব ভক্ত আছে তারা বলতে পারেন, আমাগো ঠাকুর বৈষ্ণব কোথায়? বৈষ্ণব হলে গলায় মালা পরতো না, বৈষ্ণব হলে ললাটে টানা করে তিলক দিত না। ওই এক দাদায় তিলক দিয়েছে, শিবের তিলক। আমাদের শিব ঠাকুর দিয়ে এই রকমের তিলক দেয়। আমাদের শিব ঠাকুর যদি বৈষ্ণব হবে তাহলে তার কপালে এরকম টানা তিলক থাকতো না, তার গলায় তুলসীর মালা থাকতো না। শিব কয় প্রকার কে বলতে পারবেন? শিব ঠাকুর কয় প্রকার পারছেন না? আপনারা ওই যে একে চন্দ্র এগুলো পড়েছেন, একে কি চন্দ্র আকাশে একটা, 2 কি কি পক্ষ, 3 এইগুলো পড়েন নাই ছোটবেলায়? 3 নেত্র, কি কি নেত্র? ডান চোখ, বাঁ চোখ, জ্ঞান চোখ। 4 কি কি বেদ? ঋক সাম যজুর অথর্ব। 5 পঞ্চবাণের নাম কি? এই পঞ্চবাণ। তো 5 হচ্ছে পঞ্চবাণ। পঞ্চবাণের নাম কি? মদন, মাদন, শোষণ, স্থাবন, মোহন। এই হচ্ছে 5টা বাণ, 5 পঞ্চবাণ। 6 7 8 9 10 11 11 একাদশ রুদ্র। 11 কি? 12 দ্বাদশ আদিত্য। এগুলো যারা পূজা করে তাদের লাগে, ব্রাহ্মণ ঠাকুররা জানে। এতে গন্ধে পুষ্পে একাদশ রুদ্রায় নম, এতে গন্ধে পুষ্পে দ্বাদশ আদিত্যায় নম। রুদ্র শব্দের অর্থ কি? শিব। তাহলে শিব কয়টা? একাদশ রুদ্র, 11 জন শিব।
দ্বাদশ আদিত্য। আদিত্য শব্দের অর্থ কি? সূর্য কয়টা? 12টা সূর্য আছে। আর শিব হচ্ছে 11টা। হ্যাঁ, শিব কয়টা? নারায়ণ কয়টা? নারায়ণ, হ্যাঁ, এই যে প্রভুর ঘরে একটা সুন্দর ছবি আছে, তোমরা গিয়ে দেখবা, খুব সুন্দর বুঝবা। হ্যাঁ, নারায়ণ হচ্ছে 4টা। নারায়ণ কয়জন? 4 জন নারায়ণ, বাসুদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন আর অনিরুদ্ধ। হ্যাঁ, পদ্মনাভ বা প্রদ্যুম্ন নারায়ণ আর অনিরুদ্ধ, এই 4 প্রকারের নারায়ণ। কয় প্রকারের? এই 4 প্রকার নারায়ণ থেকে আবার 3টা করে সৃষ্টি হয়েছে। কয়টা করে সৃষ্টি হয়েছে? 3টা। তাহলে 3 4 কত? এই যে 3টা করে নারায়ণ সৃষ্টি হয়েছে, এই 12টা হচ্ছে আমাদের 12 মাস। এই 12 মাস হচ্ছে নারায়ণেরই অংশ। হ্যাঁ, তাই 3টা করে কি কি? বাসুদেব থেকে সৃষ্টি হয়েছে কেশব, নারায়ণ, মাধব। হ্যাঁ, শঙ্কর্ষণ থেকে গোবিন্দ, বিষ্ণু, মধুসূদন। প্রদ্যুম্ন থেকে ত্রিবিক্রম, বামন, শ্রীধর। অনিরুদ্ধ থেকে ঋষিকেশ, পদ্মনাভ, দামোদর। এই 12টা নারায়ণ। আর এই 12টা নারায়ণের নাম অনুসারেই আমাদের 12 মাস। এই 12টা নাম নিয়েই আমরা দ্বাদশ অঙ্গে তিলক করি। এইগুলোই নারায়ণ থেকে সৃষ্টি। নারায়ণ কয়টা? প্রধান হচ্ছে 4টা, তার অংশ থেকে হচ্ছে আবার। আর শিব কয়টা? 11টা। আর সূর্য কয়টা? 12টা। এইগুলো আমাদের গণনা আছে। লক্ষ্মী কয়টা? এই যে লক্ষ্মী পূজা করেন ঘরে ঘরে, লক্ষ্মী পূজা, লক্ষ্মী কয়টা? আজকে একটু লক্ষ্মীর কথা বলে নেই মায়েদেরকে, যখন পেয়েছি। লক্ষ্মী কয়টা মাগো? হ্যাঁ, লক্ষ্মী হচ্ছে 8টা। লক্ষ্মী কয়টা? 8টা। আপনাদের ঘরে একটা লক্ষ্মী ঠাকুরের ছবি আছে? আছে? হাতে একটা এই সোনার কৌটা নিয়ে বসে আছে না? না কলস, না সোনার ঝাঁপি? এক হাতে সেই সোনার ঝাঁপি আর এক হাতে ধান রেখেছেন। আচ্ছা, আপনাদের ঘরে ঘরে পূজা করে? করে কি না করে? হাতে কি আছে বলেন? হ্যাঁ, সিঁদুরের ছাড়া। আর একদল বলে সোনার কৌটা, আর একদল বলে কলস, আর একদল বলছে ঠিক মা লক্ষ্মীর হাতে সোনার কলসও নেই, আর হচ্ছে ওই ঘটি বাটিও নেই, সোনার ঝাঁপিও নেই। মা লক্ষ্মীর হাতে আছে সিঁদুরের কৌটা। এই দুর্গাপুজো হয় আপনাদের আশেপাশে? দুর্গাপুজো হয়? হ্যাঁ, তো মা লক্ষ্মীর হাতে কি থাকে? সিঁদুরের। কয়দিনের জন্য বেড়াতে আসে মা দুর্গা? কয়দিন? 5 দিন। তো লক্ষ্মীও আসে মা দুর্গার সাথে বেড়াতে। লক্ষ্মী কি হয় মা দুর্গার? হ্যাঁ, জোরে বলুন। মা দুর্গার কয়টা ছেলে মেয়ে? হ্যাঁ, 4টে ছেলে মেয়ে। কি কি? শোনেন, মা দুর্গার ছেলে মেয়ে হচ্ছে 6টা। কয়টা? ওই লক্ষ্মী সরস্বতী মা দুর্গার মেয়ে না। মা দুর্গার থেকেও বয়সে বড় লক্ষ্মী, লক্ষ্মীর থেকেও বয়সে বড় সরস্বতী। বলে আমরা ছোটবেলায় যে বইতে বললাম, ভুল। কিন্তু প্রতিবাদ করার কেউ এত বড় ভুল পড়াচ্ছে। মা দুর্গার মেয়ে হচ্ছে 3টা, অশোক সুন্দরী, জ্যোতি আর মানুষ কন্যা মনসা। আর মা দুর্গার 3 ছেলে, কার্তিক, গণেশ আর হারাপ্পা। দুর্গাপুজোয় যান, দুর্গাপুজোয় কয়টা ঠাকুর থাকে? ওই 2টা কাঠামোর ভিতরে কয়টা ঠাকুর আছে? গনেন গনেন। লক্ষ্মী, সরস্বতী, হ্যাঁ, তারপরে হ্যাঁ কার্তিক, গণেশ আর শিব আছে, দুর্গা আছে। এই কয়টা হলো? 6টা। আর নাই? অসুর আছে। কয়টা হলো? আর নাই? সিংহ আছে। আর আছে কে? মহিষাসুর আছে। মহিষ আছে। মহিষটা কাটছে পরেই মহিষাসুর বেরিয়েছে। হ্যাঁ হ্যাঁ। তারপরে আর কি আছে? মহাদেব আছে। তারপরে পেঁচা আছে, ইঁদুর আছে, হাঁস আছে, ময়ূর আছে একটা। হ্যাঁ, তাহলে মোট কয়টা হলো গোনেন? দুর্গা, শিব, হ্যাঁ কয়টা হয়েছে? 15টা হয়েছে। কিন্তু এখন যে গুনবেন ঠাকুরের সংখ্যা আরো বেশি, কারণ এখন দুর্গার সাথে কমাইলে 3-4টা অসুর পাবেন। কয়টা অসুর?
এইখানে যারা বৃদ্ধ বাবারা আছেন, মায়েরা আছেন, তারা ছোটবেলায় পূজা দেখতে গিয়েছেন? সেই সময় অসুর ছিল কয়টা? সত্যি করে বলবা মাসি, কয়টা অসুর ছিল? আর এখন কয়টা? নিচেই একালি থাকে। ওই সময় অসুর ছিল একটা, সমাজে অসুরও ছিল কম। আর এই সময় অসুরও বেশি, দুর্গার সাথে অসুর বেশি, ঘরে ঘরে অসুর। বলে অসুর কই? কেন? যেই ছেলে মা বাবাকে কথায় কথায় এমন হেনবাক্য বলে, মা বাবার নয়ন থেকে জল ঝরে, ওটা মানুষ, ওটা অসুর। হ্যাঁ, মা বাবা দুটো ওষুধ খেতে টাকা চায়, তা দেয় না। বউয়ের জন্য ছোট পাউডার আনে। ওরা ছেলে, ওরা মানুষ, ওরা অসুর। প্রত্যেক ঘরে ঘরে আছে, মানুষের রূপ ধারণ করে বসে আছে। আমা, আপনারা 15টা গুনলেন, কিন্তু আসলটার নাম বলেননি। গণেশের পাশে একজন আছে, এরকম ঘোমটা দিয়ে দাঁড়িয়ে রয়েছে, নাম কি? এই কলা বউ গণেশের কি হয়? হ্যাঁ, বউ। ওই বলছে বউ, এই মাতাজি বলছে ভাইগনা বউ। দেখুন আমরা কোন যুগে আছি। ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলে সেও বলে ও তো গণেশের বউ। হ্যাঁ, ওরকম একেবারে মাথায় ঘোমটা দিয়ে বই রয়েছে, নতুন বউ। আবার অনেকে বলে না না, নতুন বউ না, এ হয়েছে ভাইগনা বউ। ও হচ্ছে গণেশের মা। ওই কলা বউ গণেশের কি হয়? ও মা, সেই মাকে বলে একদল বউ, আর একদল বলে। এইগুলোর ব্যাখ্যা আমি এখন কোন সময় দেব? আমার সময় স্বল্প, আমার আবার যেতে হবে বৃন্দার কাছে। হ্যাঁ, তো এইগুলো এখন আমি বলতে পারবো না। ও হচ্ছে গণেশের মা। মাকে বলে ভাইগনা বউ, আবার কেউ বলে বউ। এর থেকে আর পাপের হয়? আর বলবেন কোন সময়? এর জন্যই বেশি বেশি ভাগবত গীতা ক্লাস করতে হয়, জানতে হয়। হচ্ছে গণেশের মা, মাকে বলছে বউ। চি 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 চি, সবাই কানে আঙুল দিয়ে বলুন শ্রী বিষ্ণু। আর বলবেন? কেউ যদি বলে তাদেরকে কি চিল্লাবেন? তাদের সাথেই আমরা বলছো, এরকম বলবেন? এরকম বলবে বলে আবার বুঝিয়ে বলবেন যে না বাবা, এটা বলতে নেই, হচ্ছে গণেশের মা। ওর নাম কলা বউ না, ওর নাম নব পত্রিকা। গণেশের বউ আছে একটা না দুইটা। গণেশের বউ কয়টা? গণেশের দুই বউ, একটার নাম সিদ্ধি আর একটার নাম বুদ্ধি। গণেশের কয়টা বউ? দুইটা, সিদ্ধি আর বুদ্ধি। সবাই ভাববেন না গণেশ ছোট মানুষ। শুধু বউ না, গণেশের দুইটা ছেলেও আছে। হ্যাঁ, এই যে দোকানে দোকানে গণেশ পূজা হয় না, ও কিন্তু গণেশের পূজা হয় না, ও হয় ওর ছেলের পূজা। গণেশের দুই ছেলে, সিদ্ধির ছেলের নাম শুভ, বুদ্ধির ছেলের নাম লাভ। তাই গণেশের দুই ছেলে, শুভ আর লাভ। বলছে যে সিদ্ধি, সিদ্ধি মানে সফলতা। আবার এই ভাববেন না, সিদ্ধি সিদ্ধি মানে সফলতা। বলে যার ধৈর্য আছে তার শুভ হবে, আর যার বুদ্ধি আছে তার লাভ হবে। তাই গণেশের দুই বউ সহধর্মিনী, সিদ্ধি বুদ্ধি, আর তাদের দুই ছেলে শুভ আর লাভ। তাই দোকানে দোকানে পুজো করা হয় শুভ আর লাভ, যেন দোকানের শুভ হয়, দোকানে জানে না ডৌয়াও। হ্যাঁ, এই শুভ আর লাভ, এই গণেশের দুই ছেলে। গণেশের আবার একটা মেয়েও আছে। হ্যাঁ, গণেশের মেয়ের নাম হচ্ছে সন্তোষী। আমাদের বাংলাদেশে তেমন পুজো হয় না, ইন্ডিয়ায় গেলে দেখবেন প্রতি শুক্রবার দিন সন্তোষী মায়ের পুজো হয়। টক খেলে সন্তোষী মা রেগে যায়। এ হচ্ছে গণেশের। কার্তিক ঠাকুর, সে হচ্ছে চিরকুমার না? কি মা, কার্তিক ঠাকুরকে কি বলি? চিরকুমার। বিয়া টিয়া করে নাই। এই কার্তিক ঠাকুরেরও দুইখানা বিয়া। কার্তিক ঠাকুরের দুটো বিয়ে হয়েছে, একটা বিয়ে ভেঙে গেছে। তার প্রথম স্ত্রীর নাম ইন্দ্রসেনা, দ্বিতীয় স্ত্রীর নাম বালি, আর একটা বিয়ে ভেঙে গেছে, সেই বউয়ের নাম হচ্ছে পানিবতী। হ্যাঁ, তো এগুলো এখন আর বলবো না। তো লক্ষ্মী হচ্ছে কয়জন? 8 জন। তো মা লক্ষ্মীর হাতে কি থাকে? সিঁদুরের কৌটো। হ্যাঁ, এই হচ্ছে মা লক্ষ্মীর হাতে যে সিঁদুরের কৌটো থাকে, এ হচ্ছে আদি লক্ষ্মী। এই 8টা লক্ষ্মী রয়েছে মোট। তো এবারে এই যে লক্ষ্মীর হাতে কিসের কৌটা?
কিন্তু সে সিঁদুরের দেবী, সে কিসের দেবী? তার হাতে তো থাকবে ধন সম্পদ। যেমন মা সরস্বতী কিসের দেবী? বিদ্যা বুদ্ধি জ্ঞান সঙ্গীতের দেবী, তাই তার হাতে আছে সেই বীণা, পায়ের কাছে আছে পুস্তক। কিন্তু মা লক্ষ্মীর পায়ের কাছে কি সোলার সাপি ঝাপাই থুইছে কেউ? তার হাতে কিসের কৌটো? মা লক্ষ্মী। তাই নারীদেরকে বলছি, শোনো, তোমরা লক্ষ্মীমন্ত হও, মা লক্ষ্মীকে দেখে শেখো। সতী নারীর কাছে সিঁদুরের থেকে মূল্যবান বস্তু জগতে আর নেই। হ্যাঁ, শিরভূষণম সিন্দুরাম ভর্তুরায়ু বিবর্ধনাম। বলে শিরের ভূষণই হচ্ছে কি? সিঁদুর। ওমা সিঁদুর কয় জায়গায় পড়ে? হ্যাঁ, পড়ছেন? হ্যাঁ, সিঁদুর পড়তে হয় 5 জায়গায়। কয় জায়গায়? যদি এবার প্রশ্ন করি সিঁদুর কবে কোথায় সৃষ্টি হয়েছে, এক মায়েরাও পারবেন না, মুখ দেখে যা বুঝছি। হ্যাঁ, এগুলো জানা দরকার, এগুলো জানবেন, শুনবেন। সিঁদুর 5 জায়গায় পড়তে হয়। প্রথম সিঁথিতে, তারপরে ললাটে, তারপরে কণ্ঠে, তারপরে শাখায়, তারপরে বস্ত্রে। এই 5 জায়গায় সিঁদুর পড়তে হয়। একটাও পড়েন নাই। সিঁদুরে খালি দেখছেন পর কপালে টিপ দেছো কয়টা? হ্যাঁ, প্রত্যেকটা 2-1 জনের হাতে গোনা সিঁদুর, আর সবগুলোর কপালে আছে টিপ। এই টিপ পরা মহা মহা পাপ। হ্যাঁ, এগুলো যে পড়ছো মহা মহা পাপ। এই টিপ পড়বে না। 5 জায়গায় সিঁদুর পড়লে কি হয়? সিঁথিতে যত লম্বা করে সিঁদুর দেবে, স্বামীর আয়ু তত বৃদ্ধি পাবে। কপালে সিঁদুর পড়বে, স্বামীর ভাগ্য যদি খারাপ হয়, সতী নারী কপালে সিঁদুর পড়লে ওই সিঁদুরের গুণে স্বামীর ভাগ্য খুলে যায়। আর টিপ পড়লে ওই ভাগ্য যেটুকু আছে সেইটুকু শেষ। কণ্ঠে সিঁদুর পড়তে হয়। স্বামীর নামে কেউ নিন্দা বদনাম করতে পারবে না। নিন্দুকের কণ্ঠ রোধ হয়ে যাবে সতীর সিঁদুরের জোরে। তাই কণ্ঠে সিঁদুর। শাখায় সিঁদুর পড়তে হয়, 2 শাখায়। কেন? শাখা, এই হাত দিয়ে বাবা লালন পালন করেছে, হাত দিয়ে ভাইয়েরা লালন পালন করেছে। তাই 2 শাখায় সিঁদুর পড়লে ভাই এবং পিতৃকুলের মঙ্গল হয়। 5 নম্বরে বস্ত্রে সিঁদুর পড়তে হয়। বস্ত্রে সিঁদুর পড়লে সন্তানের মঙ্গল হয়। হ্যাঁ, মায়ের সন্তানের শান্তির জায়গা কোথায়? মায়ের শাড়ির আঁচল। তাই শাড়ির আঁচলে 5 জায়গায় পড়তে হয়। সিঁদুর পরার মন্ত্র আছে, কিন্তু এখন আমি সিঁদুরের কথাও বলতে পারবো না, একটু একটু করে টাচ দিয়ে যাচ্ছি। হ্যাঁ, এই টিপ আর পরবা না? পরবা মাগো, পরবা। অনেকের আবার অ্যালার্জিতে চুলকায় নাকি। আগের দিনের মায়েরা এই টিপ টুপ পরতো, 1 ফোঁটা হলেও সিঁদুর পরবে, এটাই উত্তম। হ্যাঁ, সিঁদুর পরবে। মা লক্ষ্মী কি শিক্ষা দিয়েছে দেখো। তিনি ধন সম্পদের দেবী। 5 দিনের জন্য বেড়াতে এসেছে, 1 বস্তা টাকা নিয়ে আসে নাই, সিঁদুরের কৌটাটা সঙ্গে করে নিয়ে আসছে। তোমরা তো যেইখানে বেড়াইতে যাও আগে নাও মেকআপ, সোনো, পাউডার, আইলিনি ফাইলিনি, যা 14 গোষ্ঠী আছে সব। মা লক্ষ্মী শিক্ষা দেয়, তোমরা যা যা নেবার না নেবা, সবার আগে সদবা মায়েরা নেবা সিঁদুরের কৌটা। কেমন ভাবে শক্ত করে ধরবা, কারণ ওই সিঁদুরের কৌটাটাই তোমাদের জোর। যার স্বামী হারিয়ে যায়, সবাই একটু হলুদ ধরে দেন। যার স্বামী হারিয়ে যায় সে বোঝে স্বামী হারানোর কতটা যন্ত্রণা, একা একা থাকা। তাই সিঁদুরের কৌটোটা খুব গুরুত্বপূর্ণ। বেড়াতে গেলে সবার আগে কি ভরবা ব্যাগের ভিতরে? সিঁদুরের কৌটো। কোনো সময় নিজের সিঁদুরের কৌটো থেকে অন্যকে সিঁদুর দিতে নেই, তাহলে তার সিঁথির সিঁদুর কমে ওনার মাথায় চলে যাবে। হ্যাঁ, তাই নিজের সিঁদুরের কৌটা নিজের কাছেই রাখতে হয়। বলে বাবা, বাড়িতে যদি অতিথি আসে সিঁদুর চাই, কি করব? তুমি একটা নতুন কৌটা দিয়ে দাও, ওইখান থেকে সিঁদুর দাও, কিন্তু আমার কৌটোর সিঁদুর আমি কাউকে দেব
তাই মা লক্ষ্মীর শিক্ষা, আমি ধন সম্পদের দেবী হলেও সিঁদুর ছাড়বো না, আমার সিঁদুর আমি শক্ত করে। আমার ভ্যানিটি ব্যাগে আপনারা টাকা নেন না, ভালো মতো ক্যাতের তলে এরকম ঠাইসে ধরেন, কারণ ওটার মধ্যে মূল্যবান জিনিস। মা লক্ষ্মী বলে আমার কাছে মূল্যবান হচ্ছে সিঁদুর, এর থেকে মূল্যবান আর হয় না। 8 প্রকারের লক্ষ্মী আছে। 8 প্রকারের লক্ষ্মী কি কি? আদি লক্ষ্মী, ধান্য লক্ষ্মী, বীর লক্ষ্মী, গজলক্ষ্মী, বিজয় লক্ষ্মী, বিদ্যা লক্ষ্মী, সন্তান লক্ষ্মী, সৌভাগ্য লক্ষ্মী। এইগুলো বুঝানোর জন্য আমি এই সব তৈরি করি। এই হচ্ছে 8 প্রকার লক্ষ্মী, 8 প্রকার লক্ষ্মীর চিত্রপট। এইটা হচ্ছে লক্ষ্মী যন্ত্র। এইগুলো রাখতে হয় লক্ষ্মী যন্ত্র দোকানে, ব্যবসা প্রতিষ্ঠানে, যাদের টাকা পয়সার ইচ্ছা এই লক্ষ্মী যন্ত্র রাখতে হয়। তাহলে দেখবেন ওই ইন্ডিয়াতে গেলে দোকানে দোকানে টানিয়ে রেখে দেয়, তাহলে ওই যাদের টাকা পয়সার ইচ্ছা তাদের ওইখানে টাকা পয়সা থাকে। এই হচ্ছে 8 প্রকার লক্ষ্মী। অনেকের ঘরেই দেখি লক্ষ্মীর পুজো হয়, শুধু লক্ষ্মী বসে আছে, তার সাথে নারায়ণ। যেই লক্ষ্মীর সাথে নারায়ণ থাকে না সেই লক্ষ্মী কোনোদিন পূজা গ্রহণ করে, কারণ সতী নারী খুশি হয় তার স্বামীর পুজো করলে। আপনি একটা বাড়িতে গেলেন, ভক্ত মানুষ, স্বামী আর স্ত্রী দুজনে মিলে, এবার আপনার স্বামী পাশে দাঁড়িয়ে আছে, আপনাকে চেয়ারে বসিয়ে চরণ ধৌত করছে, আপনার কি ভালো লাগবে? যে সতী নারী তার ভালো লাগবে না, বলে আমার যদি না করে আমার স্বামীর করে তাহলে আমি বেশি। মা লক্ষ্মী হচ্ছে সেই 24 ঘন্টা মা লক্ষ্মী চরণের কাছ থেকে নড়ে না, 24 ঘন্টা চরণের পাশে বসে বসে সেবা করে। গৃহের ভিতরে সেই লক্ষ্মী রাখতে হয় যে লক্ষ্মী নারায়ণের চরণ সেবা করছে। ওই একা লক্ষ্মী রাখলে কোনোদিন তার পুজো হয় না। আগে নারায়ণের পুজো হবে, তারপরে মা লক্ষ্মী সেই নারায়ণের প্রসাদ গ্রহণ করবে। কারণ সতী নারী স্বামীর উচ্ছিষ্ট ছাড়া কিছু খায় না। আগে একটা দিন ছিল, আগের দিনের মায়েরা বসে থাকতো, স্বামী খেত, সেই পাতে গিয়ে মায়েরা প্রসাদ পেত। এখন আরো হয় না, স্বামীর আগে 2-3 বার খেয়ে নেয়। আবার স্বামীরাও আছে, বউকে রেখে, শুধু বউদের বলবো কেন, স্বামীরাও দোকানে গিয়ে আবার পোস মোস খাইয়ে নেয়। তাই দুজনেই সমান, তাই কয়েকদিন পরে আর সম্পর্কগুলো মধুর থাকে না। এই লক্ষ্মী এবং নারায়ণ দুজনকেই গৃহের ভিতরে রাখতে হবে, তবে শুভ চিহ্ন যুক্ত লক্ষ্মী রাখতে হয়। যে লক্ষ্মীর বাড়িতে গিয়ে খুঁজবেন, অনেক ছবি টানানো অনেক বাড়িতে, যে লক্ষ্মীর ডান দিকে পেঁচা, ওটা কোনো সময় লক্ষ্মী না, ওটা হচ্ছে অলক্ষ্মী। যে লক্ষ্মীর বাঁ দিকে পেঁচা সেটা হচ্ছে লক্ষ্মী। এখন যেমন খুশি তেমন করে লক্ষ্মী ঠাকুরের ছবি আঁকে, দেবদেবীর ছবি আঁকে। মনে রাখবেন, এই যে ঠাকুর ঠুকুর যারা বানান তারাও শোনেন, দেবদেবীর বাহন সবসময় বাম দিকে থাকবে। কোন দিকে? বাম দিকে। মা দুর্গার সিংহের মুখ থাকবে কোন দিকে? ওই অসুরটার দিকে, বাম দিকে থাকবে। সব বাহনরা বাম দিকে থাকবে। দেব দেবীর বাম দিকে বাহন থাকতে হয়। বিশেষ করে লক্ষ্মী যদি বাম দিকে, ডান দিকে তার বাহন পেঁচা থাকে, তবে সেটা লক্ষ্মী না। লক্ষ্মী অলক্ষ্মী দেখতে একই রকম, ওটা হচ্ছে অলক্ষ্মী। আর যে লক্ষ্মীর বাঁ দিকে পেঁচা, ওইটা হচ্ছে লক্ষ্মী। ঘরের ভিতরে যদি বাঁ দিকে লক্ষ্মীর পেঁচা থাকে, তাহলে সেই লক্ষ্মী কোনো সময় ঘরের কল্যাণ উন্নতি করতে পারে না। সেই লক্ষ্মী দিয়ে গৃহের কোনো কল্যাণ হয় না। গৃহের ভিতরে কি লক্ষ্মীর পুজো করতে হয়? আমাদের শাস্ত্রে বলা আছে, শিব বন্দিত ব্রহ্মার অর্চিত লক্ষ্মী পদ সেবিত নারদ কীর্তিত লক্ষ্মী নারায়ণ সদা গৃহে পূজিত। বলছে যেই লক্ষ্মী নারায়ণকে স্বয়ং মহাদেব বন্দনা করে, ব্রহ্মা যার পূজা করে, নারদ যার কীর্তন করে, আর মা লক্ষ্মী যেই নারায়ণের পূজা করে, চরণ সেবা করে, সেই লক্ষ্মী নারায়ণী গৃহে সদা সর্বদা
পূজা করতে হয়। হ্যাঁ, এবং লক্ষ্মীর বাঁ দিকে কিংবা চরণের পাশে যেন অবশ্যই পেঁচা থাকে। অনেক বাড়িতে লক্ষ্মী নারায়ণ আছে, দেখবেন লক্ষ্মী বসে আছে, নারায়ণ দাঁড়িয়ে আছে, ওটাও পুজো করা যাবে। আবার অনেক বাসায় লক্ষ্মী আছে, নারায়ণ আছে, কিন্তু লক্ষ্মীরও বাহন নেই, নারায়ণেরও বাহন নেই, তবে সেই লক্ষ্মী নারায়ণও পুজো করা। এই ধরনের লক্ষ্মী নারায়ণের চিত্রপট গৃহের ভিতরে পুজো করতে হয়। হ্যাঁ, যার শিব ঠাকুর বন্দনা করছে, ব্রহ্মা পূজা করছে, নারদ কীর্তন করছে, নারায়ণ চরণ বন্দনা করছে, এবং নারায়ণের পাশে তার বাহন গরুর বসে আছে, লক্ষ্মীর পাশে তার বাহন পেঁচা বসে আছে, এবং শুভ চিহ্ন, হ্যাঁ, সিঁদুরের কৌটো, ধানের মোড়া, শঙ্খ, এই ধরনের শুভ চিহ্ন যুক্ত লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে পুজো করতে হয়। হ্যাঁ, ওই একা লক্ষ্মীর চিত্রপট গৃহের ভিতরে পুজো করতে নেই। এই ধরনের লক্ষ্মী নারায়ণ গৃহের ভিতরে মাগো পূজা করবে। হ্যাঁ, তো আমরা যেইখানটায় ছিলাম, শিব ঠাকুর 11 প্রকার, লক্ষ্মী হচ্ছে 8 প্রকার। এই ধরনের লক্ষ্মী গৃহের ভিতরে পুজো করতে হয়। সব লক্ষ্মী গৃহের ভিতরে পুজো করলে গৃহের কল্যাণ হয় না। এই ধরনের লক্ষ্মী গৃহের ভিতরে পুজো করবেন। শিব ঠাকুরও তিলক মালা পরে 11 প্রকারের। আমরা শুধু দেখি একজনকেই, যেই 3 আঙুল দিয়ে ভস্ম করে, আর 10 জনকেই আমরা অনেকে জানি না। তুমি যদি বৃন্দাবনে যাও, ওই রাসমঞ্চে ঢোকার আগে একটা শিব মন্দির পড়বে, ওই ঠাকুরের নাম গোপেশ্বর মহাদেব। হ্যাঁ, গোপেশ্বর মহাদেব। সেইখানে গিয়ে দেখবে মহাদেব তিলক পরেছে, মালা পরে, গোপীদের ঈশ্বর হয়ে বসে আছে। আবার এই মহাদেবী কলিযুগে এসেছে, তার নাম কি? এই মহাদেব কলিযুগে এসেছে, তার নাম কি? এইখানেও বলতে পারো না, খাইছে তো আমারে। কি নাম? অদ্বৈত প্রভু। আমার এই যে চিত্রপট, এটা কার চিত্রপট? জোরে বলো। আছে, সবার ঘরে আছে। এই পঞ্চতত্ত্ব না থাকলে কোনোদিন গোবিন্দ সেবা হয়? গোবিন্দ সেবা করতে হলে পঞ্চতত্ত্বর চিত্রপট রাখতে হয়। গোবিন্দ সেবা করতে হলে সরগোস্বামীর চিত্রপট, যেটা আমাদের ভজনের প্রধান, এই সরগোস্বামীর চিত্রপট রাখতে হয়, এবং অবশ্যই বৃন্দাজিকে রাখতে হয়। যদি কেউ বৃন্দাজিকে প্রতিদিন গৃহের ভিতরে আনায়ন করতে না পারে, তাহলে বৃন্দাজির চিত্রপট, যেমন এই মন্দিরের ভিতরে বৃন্দাজির চিত্রপট রাখা আছে, সবসময় সম্ভব না হলে বৃন্দাজির চিত্রপট ঘরের ভিতরে রাখতে হয়। গোবিন্দ সেবা নইলে হয় না, পঞ্চতত্ত্ব সরগোস্বামী বৃন্দাজিকে ছাড়া। তো এই 5 জন কে কে? মধ্যখানে কে আছে? শ্রী চৈতন্য মহাপ্রভু। এই চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান কৃষ্ণ। আর তার এই পাশে কে রয়েছে? ডান দিকে কে রয়েছে? ডান দিকে নিত্যানন্দ প্রভু। নিত্যানন্দকে ডান দিকে রয়েছে নিত্যানন্দ। কে নিত্যানন্দ? ওই যে বলরাম, যে বলরাম ছিল সে হয়েছে কি? নিতাই। আর তার ডান দিকে রয়েছে কে? গদাধর। এই শিখছ? বুঝেছিলাম ভক্ত, দেখি রসগোল্লা। হ্যাঁ, এই নিত্যানন্দের ডান দিকে রয়েছে অদ্বৈত প্রভু। হ্যাঁ, এই পঞ্চদত্ত নিত্যানন্দের এই ডান দিকে। এবার অদ্বৈত প্রভুকে মহাবিষ্ণুর অবতার, মহাদেব মহাবিষ্ণুর অবতার হচ্ছে অদ্বৈত। আর মহাপ্রভুর বাম দিকে কে আছে? বাম দিকে গদাধর। আমার কৃষ্ণের বাম দিকে কে থাকে? জোরে বলুন, রাধা রানী। তাহলে গদাধর কে? রাধা রানী। আর গদাধরের বাম দিকে আবার কে আছে? হ্যাঁ, একদল বলছে শ্রীবাস, আরেক দল বলছে শ্রীনিবাস। কোনটা হবে? এই নামের ক্ষেত্রে কিন্তু খুব সাবধান। শ্রীবাস হবে। কি হবে? এই পঞ্চতত্ত্বের ছবি অবশ্যই গৃহের ভিতরে ঠাকুর ঘরে রাখবেন, নইলে গোবিন্দ সেবা হবে না। আর তুলসী পাতাও এতাল বেতাল দেবেন না। এই 3 জনার চরণে 3 প্রভু। 3 জন কি? প্রভু। গৌরাঙ্গ মহাপ্রভু, অদ্বৈত প্রভু, নিত্যানন্দ। এই 3 প্রভুর দিবেন চরণে তুলসী পত্র। হ্যাঁ, এবার গদাধর আর শ্রীনিবাস। কেউ
যদি দিতে চান দিতে পারেন গদাধরের বুকে, শ্রীনিবাসের মস্তকে। কিন্তু যদি চরণের জল পড়ে যায় অপরাধ হলে হতে পারে, তাই এদের নাম স্মরণ করে মহাপ্রভুকে দিলেই সন্তুষ্ট। হ্যাঁ, এইভাবে তুলসী পাতা দিবেন, এই পঞ্চতত্ত্বের চিত্রপট গৃহের ভিতরে রাখবে। শোনেন, একটা মজার কথা বলি। আমি খুব প্রত্যন্ত এলাকায় পাঠ করতে যাই। তো এক জায়গায় পাঠ করতে গেছি, এই বরিশালের এই যে এইদিকে কাউয়ারচর, হ্যাঁ কাউয়ারচর, খুব একটা গ্রামের ভিতরে পাঠ করতে গিয়েছি। ওইখানে যে বাসায় আমাদেরকে থাকতে দিয়েছে, হ্যাঁ তাদের বাসায় লম্বা একটা ঠাকুর ঘর, মানে নৌকার কাঠ আছে না, ওই কাঠ এনে ওর উপরে তক্তা দিয়ে বসিয়ে রেখেছে। কত ঠাকুর দেবতার শেষ নাই, দুর্গা, কালী, শিব, মনসা সব আছে। চাঁদ সূর্য তারাও আছে। চাঁদ সূর্য চেনো? বলবো না, বললে আবার মারামারি বাজবে। চাঁদ সূর্যও আছে, সব আছে, কিন্তু আসল নাই। আসল কি? পঞ্চতত্ত্ব নাই, রাধা কৃষ্ণ। আমরা তো ভোগ না দিয়ে কোনো প্রসাদ নেই না। তা আমরা যেখানে যাই চেষ্টা করি নিজেরা রান্না করে প্রসাদ পাওয়ার জন্য। তাই আমার ভাই ও সব সময় রান্না করে, ও রান্না করে ওই ভোগ লাগায়। এবারে ও ভোগ লাগাতে গিয়েছে, গিয়ে দেখে কি পঞ্চতত্ত্ব নাই, রাধা গোবিন্দ নাই। এবার আমার ভাই বলে, দাদা ভোগ দেবো কারে? ওখানে তো রাধা গোবিন্দও নেই, পঞ্চতত্ত্বও নেই, ভোগটা দেবো কারে? তো ও গিয়ে বলছে ওই ঘরের মাতাজিকে, ও মাতাজি আপনাদের ঘরে পঞ্চতত্ত্ব নেই? একেবারে গ্রাম তো, বরিশালের ভাষা। কেন মাতাজি বলছে, হেডা আবার কি? হ্যাঁ বলছে পঞ্চতত্ত্ব, বলছে হেডা আবার কি? চিন্তা করেছেন, এখনো এই যুগে আমাদের মহাপ্রভুকে চেনে না, আমরা কোথায় আছি? তো আমার ভাই বলছে, আপনারা বোঝেন নাই, একটা ছবির ভিতরে 5 জন থাকে, বোঝেন নাই? তখন ওই মাতাজি বলছে, ও এইবার বুঝছি, এক ছবির ভিতরে 5 গো বেড়ায় আতুসকাইয়ে দাঁড়াইয়ে রয়েছে। হ্যাঁ গো কথা কর। হ্যাঁ বলছে, এইবার বুঝছি। হ্যাঁ গো কথা কন। ওই ইস্কনের প্রভুরা আইসেলে মগো এইদিকে, এই সময় দিয়ে গেছে মোর পোলারে, মুই দয়ারে থুয়ে দিছি, অমগো লাগে না। হ্যাঁ এই হচ্ছে আমাদের দশা, পঞ্চতত্ত্বকে দয়ারে রেখে দিয়েছে বলে এমদের। মা এই নিতাই গৌর যদি না আসতো, আমরা জানতাম না এই প্রেম। যদি গৌর না আসিত কেমনে হইত, কেমনে ধরিতামে দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাই তোকে। ওই অদ্বৈত যদি না আসতো তাহলে গৌর আসতো না। এই পাঠের আগে একটা কীর্তন হয় পঞ্চতত্ত্বর ভিতরে, দেখবেন গৌরকে এনেছিল গঙ্গা জলার তুলসী দিয়ে। সেই অদ্বৈত ভোলানাথের অবতার। বলে শিব ঠাকুর তুলসীর মালা পরে না, তাহলে অদ্বৈতের গলায় যে তুলসীর মালা, ললাটে যে তিলক, তারাও পরে গো। আমরা একাদশ রুদ্রের অনেককেই চিনি না। তাই সবাই যারা গলায় তুলসীর মালা পরেননি, সবাই তুলসীর মালা পরবেন, ললাটে তিলক ধারণ করবেন, সবাই মিলে আমার গোবিন্দের আনন্দ যুক্ত হবেন।